আজ সোমবার আমি আপনাদের সামনে এই বাস্তবিক প্রেক্ষাপট আর আমার কাল্পনিক চিন্তা এই দুটোর সংমিশ্রণে একটা গল্প ইনস্ট্যান্ট আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে ইনস্ট্যান্ট বানিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আমার গ্রামের নাম ছিল মালতীপুর। আমার বাড়ির ঠিক দুটো বাড়ি পরে জবা ছিল। জবা শুধু তার নামই নয়, তার গায়ের রংটাও ঠিক টকটকে লাল, লাল জবার মতো। তার সেই জবা যখন মানুষকে আনন্দ দিত তার পরিষেবা দিয়ে, তখন তার বাড়ির লোকরা তাকে খুব ভালোবাসতো, আদর যত্ন করত, সময়ে সময়ে খাবার দিত। কিন্তু জবার তো আস্তে আস্তে বয়স হয়। জবা তো আমাদের মতো কথা বলতে পারে না। জবা আমাদের মতো কথাও বলতে পারে না, তার দুঃখ কষ্টগুলোকে ভাগ করেও নিতে পারে না। কিন্তু জবা প্রতিদিন তার পরিষেবা দিতেই থাকে পরিবারের জন্য। সে প্রতিদিন সবাইকে খুশি করার জন্য তার দৈহিক পরিশ্রমের অনেকটাই তাদেরকে পরিষেবায় দিয়ে থাকে। তার কাছ থেকে 4-5 লিটার দুধ প্রতিদিনই তার গৃহমালিক পায়। কালের নিয়মে তার সন্তান হয়, তার সন্তানদের লালন পালন করে মালিকেরা। কিন্তু বয়স তো হয় জবার, তখন আর জবা এতটা দুধ আর দিতে পারে না। আস্তে আস্তে বয়সের ভারে তার পরিষেবা দেবার ক্ষমতাটা কমে যায়। তখন আর আমি তো আমার দুটো বাড়ির পরেই যেহেতু জবা থাকতো, আমি স্কুল থেকে ফেরার পথেই একটু জবাকে আদর করে আসতাম। ভারী মিষ্টি দেখতে, টানা টানা দুটো চোখ, টানা টানা দুটো শিং, এত সুন্দর। যখন ওর মাথায় হাত বুলিয়ে দিতাম, লেজটাকে এত সুন্দরভাবে নাড়তো আর কেমন করে ডাকতো, মনটা জুড়িয়ে যেত। কেমন যেন রোজই দেখতে দেখতে জবার সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছিল। আমিও স্কুলের ক্লাসে এগিয়ে যাই। যখন একটু বড় হলাম, 2-3 বছর পরে দেখলাম হঠাৎ করে একদিন সেই ঘরটাতে, স্কুল থেকে ফেরার পথে ঘরটাতে আর জবা নেই। সেদিন আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি মাকে এসে জিজ্ঞাসা করলাম, মা, আজ আমি জবাকে তো দেখতে পেলাম না। তখন মা বলল যে এটাই নিয়তি। মানুষ যখন আর পরিষেবা দিতে পারে না, মানুষের যখন, মানুষ বলুন, যে কোনো জীব বলুন, যে কোনো জন্তু বলুন, যখন সে আর কালের নিয়মে পরিষেবা দিতে পারে না, তখন তার আর মূল্য থাকে না বাজার চলতি ভাষায়। তখন তার গৃহমালিক তাকে গৃহ থেকে বাইরে তাড়িয়েই দিতে চায় বা অন্য স্থানান্তরিত করতে চায়। মাকে বললাম, কেন মা, জবাকে কোথায় নিয়ে গেছে? জবাকে না দেখলে আমার মনটা ভালো লাগছে না। আমি তো রোজ জবাকে দেখতাম, স্কুল পথে ফেরার সময় ওকে একটু আদর করে আসতাম। মা, তুমি আমার জন্য একটা জবা এনে দাও মা, আমরাও বাড়িতে একটা জবাকে রাখি। মা বললেন, জবা আজ শুধু নিজের বাড়িতেই নেই, বাড়ি ছাড়েনি, তার আজ দেশান্তরিত করা হয়েছে। তার মূল্য আজ অন্য দেশের
দিরামে পরিণত হয়েছে। তার সন্তানরা জানবে না যে তার মা হয়তো এতক্ষণে দেশ থেকে অন্য দেশে পাড়ি দিয়েছে, দুদিন পরে হয়তো জবাই হয়ে পরিবেশিত হবে অন্য কারোর মুখের খাবার হয়ে। যেই জবা কিনা কদিন আগে গৃহমালিক তাদের সন্তান সন্ততিদের পুষ্টির ভার নিয়ে খুশি করে চলছিল। এটাই কালের নিয়ম। মানুষ, জন্তু, গাছপালা যাই বলুন, যতক্ষণ সে পরিষেবা দিতে পারে ততক্ষণই তার মূল্য থাকে। যখন পারে না তখন আমরা তাদের স্থানান্তরিত করে দিই। রিপ্লেস করে দিই। ভালো থাকবেন সবাই। আপনার আশেপাশে যদি এরকম জবাকে খুঁজে পান, গৃহমালিককে বলবেন যেন তাকে আর বিক্রি না করে। বয়সের ভারে সে পরিষেবা কমে গেছে, কিন্তু সে একসময় তো পরিষেবা দিয়েছে, তাকে যেন বিক্রি না করা হয়।